আপনার কি মনে আছে 2018 সালে একটি খবর প্রায় প্রত্যেকটি টিভি নিউজে ভাইরাল হয়েছিল। প্রত্যেকটি টিভি চ্যানেল এই বিষয় নিয়ে কথা বলছিল। জুলাই 2018 সালে ভারতের বিহারের 3 বছর একটি ছোট্ট মেয়ে গর্তের মধ্যে পড়ে যায়। গর্তটি ছিল 110 ফুট লম্বা এবং চওড়া ছিল 20 থেকে 25 ইঞ্চির মতন। এই ঘটনা আপনার দেখার সব থেকে ভয়ঙ্কর এবং ভীতিকর বলে মনে হবে। 3 বছরের এই নিষ্পাপ শিশুকে এই গর্ত থেকে বের করার জন্য ভারতের এসডিআরএফ, এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় পুলিশ, পুরুষ, মহিলা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও এখানে আসতে হয়েছিল। এত কিছুর পরেও তার সত্ত্বেও এই উদ্ধার অভিযান অসম্ভব বলে মনে হচ্ছে। এত কিছুর পরেও কিছু প্রশ্ন থেকে যায়, কিভাবে এই মেয়েটি এই গর্তের মধ্যে পড়ে গেল। এত উদ্ধারকারী দল থাকা সত্ত্বেও কেন এই মেয়েটিকে উদ্ধার করা ইম্পসিবল বলা হয়েছিল। কি ঘটেছিল সেদিন মেয়েটির সাথে, তারই রহস্য জানতে চলেছি ইন্দ্রজাল চ্যানেলের আজকের এপিসোডে। 3 বছরের শিশু তার মা বাবা এবং বিহারের মুঙ্গের জেলার মুরগিয়াচক গ্রামে বসবাস করত। তার নানা উমেশ নন্দন তার বাড়ির সামনে প্রায় 110 ফুট গভীর কূপ খনন করেছে। তখনও খননের কাজ চলমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 31 জুলাই 2018 সালে সেদিন মেয়েটি তার নানার বাড়িতে বেড়াতে আসে। শ্রমিকরা মেয়েটি নানার কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন এবং উমেশ নন্দন সেই ছিদ্রটিকে একটি বস্তা দিয়ে ঢেকে দেয়। 31 জুলাই দুপুর 2:30 তার নানার বাড়িতে আসেন এবং মেয়েটি তার নানার বাড়ি উঠানে খেলা করছিল। কিন্তু ছোট্ট মেয়েটি সেটা জানতো না যে বস্তার নিচে কি আছে। সে খেলতে খেলতে বস্তার উপর চলে যায় এবং হঠাৎ করে বস্তাটির নিচে পড়ে যায়। মেয়েটি গর্তের 42 ফুট নিচে আটকা পড়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে এবং তখন তার মা দৌড়ে উঠানে আসেন। তার মা দেখতে পায় তার মেয়ে গর্তের মধ্যে আটকা পড়ে আছে এবং সে খুব কান্নাকাটি করছে। এটা দেখে তার মা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের সব মানুষ এক জায়গায় জড়ো হয়। মা মেয়েকে সান্ত্বনা দিচ্ছে। এই খবর দ্রুত পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। মঙ্গলের স্থানীয় পুলিশকে কল করে এই ঘটনার সব কথা জানান। আর তখনই মঙ্গলের স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে এসডিআরএফের দলবল নিয়ে সেখানে হাজির হয়। এসডিআরএফ অর্থাৎ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স। উদ্ধার তৎক্ষণাৎ শুরু করা হয়, কিন্তু উদ্ধারের বড় একটি সমস্যা দেখা দেয়। সমস্যাটি ছিল এই গর্তটা খুবই চাপা ছিল, আর এই কারণে উদ্ধারকারী দল গর্তের ভিতরে যেতে পারছিল না। 3 বছরের ছোট্ট একটি শিশু সেখানে পড়েছিল, আর মেয়েটি খুব বাজেভাবে সেখানে ফেসে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন গর্তটা কতটা চাপা ছিল। 42 ফুট নিচে মেয়েটি কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না, এমনকি নিঃশ্বাস নিতেও তার অনেক কষ্ট হচ্ছিল। এখানে অনেক সমস্যা ছিল। যখন এসডিআরএফ দল জানতে পারে যে তারা ভিতরে যেতে পারবে না, তখন তারা পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে, যাতে করে মেয়েটি ভালোভাবে অক্সিজেন নিতে পারে এবং বেশি সময় বেঁচে থাকতে পারে। মেয়েটির মা মেয়েটির সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকে, যাতে করে সে ভয় না পায়, এবং তার মা দড়ি দিয়ে তাকে চকলেট দেয়, যাতে করে তার মেয়ে একাকিত্ব অনুভব না করে। কিছুক্ষণ পর ভেতরে একটি ক্যামেরা পাঠিয়ে মেয়েটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। মেয়েটির শুধুমাত্র একটি হাত দেখা যাচ্ছিল। এই জায়গাটা সব থেকে বিপজ্জনক ছিল, আর এখানে মেয়েটি অনেক ব্যথাও পাচ্ছিল, আর তার সারা শরীর কাদায় ঢেকে গিয়েছিল। আর তারা কেউ জানতো না যে মেয়েটি এখন কি পরিস্থিতিতে সেখানে আছে। আর মেয়েটাকে সম্পূর্ণ দেখাও যাচ্ছিল না যে তার শরীরের অন্য কোনো জায়গায় আঘাত লেগেছে কিনা। বাচ্চাটির প্রতিনিয়ত কী খবর সেটা দেখার জন্য গর্তের ভিতরে একটি সিসি ক্যামেরা লাগানো হয়। রশির সাহায্যে তাকে চকলেট এবং খাবার পানি দেওয়া হয়। মেয়েটি কোনো মতে খাবার পানি পান করতে পারে, কিন্তু চকলেট খেতে পারে না। দুপুর 3:30 বাজে এনডিআরএফ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এই উদ্ধারে যোগ দেয়। এইদিকে মেয়েটির বাবা মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। 3 বছরের ছোট্ট একটি মেয়ে কি জানতো যে তাকে এই পরিস্থিতিতে পড়তে হবে। আগামী কয়েক ঘন্টা তাকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটাও সে জানতো না। সেটা ভাবলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে অনেক সময় কেটে গেছে। পুরো গ্রামের মানুষ, মিডিয়ার লোকজন হুমড়ি খেয়ে পড়েছে শেষবেলায় মেয়েটির সাথে কি ঘটে সেটা দেখার জন্য। অবশেষে এসডিআরএফ, এনডিআরএফ একটি সিদ্ধান্ত নেন। যেহেতু মেয়েটি 42 ফুট নিচে আছে, তাই তারা সিদ্ধান্ত নেন যে তারা 50 ফিট একটি গর্ত খনন করবে, যাতে করে মেয়েটিকে বের করতে কোনো রকম সমস্যা না হয়। এর জন্য গর্তটা একটু দূরে খনন করতে হবে, কারণ যদি গর্ত কাছে খনন করে তাহলে সেই গর্তের মাটি মেয়েটির গর্তে গিয়ে মেয়েটি মারা যেতে পারে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, যেহেতু মেয়েটির হাত দেখা যাচ্ছে, সেহেতু পাইপের মধ্যে রশি দিয়ে মেয়েটিকে বের করে আনে না কেন? আপনাকে আগেই বলেছি, শিশুটির বয়স মাত্র 3 বছর। সে এত কিছু কিভাবে বুঝবে? এমনকি তার এত শক্তিও নেই যে সে রশি ধরে উপরে উঠে আসবে। মেয়েটিকে শান্ত রাখতে তার মা বাবা তার সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকে। এইদিকে উদ্ধারকারী দল গর্ত খনন করার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আফসোস 5 ঘন্টা পরিশ্রম করার পর তারা মাত্র 4 ফুট গর্ত খনন করেছে। অন্যদিকে মেয়েটির অবস্থা খুবই খারাপ। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে মেয়েটির আশেপাশে অনেক ছোট ছোট পোকামাকড় ঘোরাফেরা করছে।
ছোট্ট একটা পিঁপড়ার কামড় মেয়েটির কাছে এখন বিষের মতো মনে হবে। এনডিআরএফ তার মার সাথে কথা বলে জানায় তাদের খনন করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তখন এনডিআরএফ থেকেও বড় দল সেখানে আসেন এবং সেখানে খনন করার জন্য এক্সকাভেটর নিয়ে আসেন। এছাড়াও ড্রিল মেশিন সহ আরও অনেক দরকারি জিনিসপত্র সেখানে নিয়ে আসেন। এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স সেখানে আসেন। উদ্ধারকারী দল সারা রাত গর্ত খনন করে, কিন্তু তারা কিছুক্ষণ পর বড় একটি সমস্যায় পড়তে যাচ্ছে, যা এই বিষয়ে কোনো মানুষের ধারণা ছিল না। স্থানীয় পুলিশ, গ্রামের সব মানুষ এবং উদ্ধারকারী 3টি দল তারা কাজে এতটাই মগ্ন ছিল যে তারা আবহাওয়ার রিপোর্ট দেখার সময় পায়নি। রাতে প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি যদি গর্তের ভেতরে যায় তাহলে বাচ্চাটির নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হবে। আরও একটি বড় সমস্যা হলো বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে যদি গর্তটা সম্পূর্ণ ভরে যায় তাহলে মেয়েটি সেখানেই মারা যাবে। এর জন্য গর্তের মুখটা সম্পূর্ণ ঢেকে দেয়। মেয়েটি অনেকক্ষণ ধরে কিছু খেতে পারে না। গ্রামের সব মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যাতে গর্তের ভেতরে মেয়েটির কোনো রকম সমস্যা না হয়, যাতে মেয়েটি বেঁচে যায়। সৃষ্টিকর্তার কৃপায় রাতের বেলায় বৃষ্টি থেমে যায়। উদ্ধারকারী দল আবারও সারা রাত ধরে খনন করতে শুরু করে। পরের দিন সকালে উদ্ধারকারী দলের সামনে আরও একটি বড় সমস্যা দেখা দেয়। 35 ফুট গর্ত খনন করার পর এই সমস্যাটি দেখা দেয়। রেস্কিউ টিম অনেক চেষ্টা করেও 35 ফুটের বেশি গর্ত খনন করতে পারছিল না, কারণ 35 ফুটের নিচে বড় একটি পাথর রয়েছে, যার কারণে তারা খনন করতে পারছিল না। সেই পাথরটি সরাতে রেস্কিউ টিমের 2 ঘন্টা সময় লেগেছিল। পাথরের জন্য উদ্ধার কাজ থেমে গেছে, কিন্তু মিডিয়ার লোকজন উদ্ধারকারী দলের উপর চাপ সৃষ্টি করে। চাপ এত বেশি ছিল যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও সেখানে আসতে হয়েছিল। সবাই মিলে প্রায় 3 ঘন্টায় 40 ফুট গর্ত খনন করে। এটি রেস্কিউ টিমের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট ছিল। সন্ধ্যায় দলটি 50 ফুট এলাকৃতি গর্তের কাজ সম্পন্ন করে। এখন শুধুমাত্র একজন লোক বাচ্চাটির গর্তে গিয়ে বাচ্চাটিকে নিয়ে আসবে। এনডিআরএফ এর উদ্ধারকারী দলের একজন সদস্য, যার নাম এমপি চৌরাসিয়া কয়েক মিনিট হামাগুড়ি দিয়ে যাওয়ার পর সেই মেয়েটির কাছে পৌঁছায়। সে দেখতে পায় মেয়েটির অবস্থা খুবই খারাপ। মেয়েটির সমস্ত শরীর কাদায় ঢেকে গিয়েছে। 9:30 এমপি চৌরাসিয়া মেয়েটিকে বাইরে বের করে নিয়ে আসে। মেয়েটিকে বাইরে বের করে নিয়ে আসার পর সব মানুষ হাততালি দিতে থাকে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে জানা যায় মেয়েটির একটি পা আর একটি চোখে সামান্য সমস্যা হয়েছে। এখন বেশ ভালো আছে। সে তার বাবা মায়ের সাথে কথা বলতে পারছে। ভারত সবচেয়ে বেশি এই ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরও প্রতি বছর ভারতে অনেক শিশু এইসব গর্তে পড়ে যায়, যার কারণে সেসব শিশুদের সারা জীবন ভোগান্তি পোহাতে হয়, প্রতিবন্ধী হয় কিংবা আবার অনেকে সেখানেই মারা যায়। কিন্তু 3 বছরের এই ছোট্ট মেয়েটি খুব ভাগ্যবান ছিল, যার কারণে তার তেমন কিছুই হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি টিকটক এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করতে পারেন।